সমুদ্রকন্যা কুয়াকাটার সন্ধ্যার ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন সূর্য অস্ত যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন দুপুরের ভিউ। এখন দুপুরে আমরা চলে আসলাম সমুদ্র। ঘোড়া কত দেখতে পাচ্ছেন আমরা একটু ঘোড়ার দামাদারি করছি। এখানে ঘোড়াতে উঠতে ঘোড়ার অবস্থা তো খারাপ রে। এবং এই যে দেখতে পাচ্ছেন ডিএসএলআর ভাইরা ছবি তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে এখানে। আমরা ঝিনাইদহ থেকে চলে আসলাম বাইকে করে কুয়াকাটাতে। আর কুয়াকাটাতে এসে আমরা হোটেল খুঁজলাম। হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে আসলাম বিচের পাড়ে। আর বিচের পাড়ে দেখতে পাচ্ছেন কতগুলা কুকুর আর তার সাথে অনেকেই ঘুরে বেড়াচ্ছে এখানে। আর এখন একটু বেলা পড়ে গেছে দেখতে পাচ্ছেন। আজকে আমি আর এখন চলে আসলাম কুয়াকাটায় ঘুরতে। কুয়াকাটা প্যারাডাইস, কুয়াকাটা প্যারাডাইস আমরা উঠছি। দেখতে পাচ্ছেন আসলে এইসব জায়গাগুলো আসলে এমনিতে মানে সমুদ্রতে আসলেই আপনার মন ভালো হয়ে যাওয়াই লাগবে, কারণ এখানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সবসময় অনেক বাতাস। সমুদ্রতে দেখতে পাচ্ছেন কত লোকজন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমরা এখন ঘোড়ার দাম দর করবো। মানে ঘোড়া কত? ঘোড়ার অবস্থা তো খারাপ রে। ওই যে ওই সাথে এতে 1 মিনিট রাখবে। এখানে সাথে শুরু সাথে ছবি তুলতে 200 50 টাকা। ঘোড়া তোমার ঘোড়া মানা নলে নাই ছবি ঘোড়াটা যদি সুস্থ হয় তাহলে ওর সাথে ছবি তুলে যাবে। খারাপ দিয়েছে না। এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে সমুদ্র থেকে বালি তুলতেছে এই জায়গাটা ভরাট করার জন্য। আপনার ক্যামেরার ইয়ে বলেন। কুয়াকাটাতে একটা মাত্র ঘোড়া আছে। আর এখানে ঘোড়াতে উঠতে হলে আপনার 300 টাকা দেওয়া লাগবে। বেশি দূর না, অল্প একটু ঘোরার জন্য। আর ঘোড়াতে ওটা যদি ছবি তোলেন শুধুমাত্র জায়গায়, তাইলে আপনার দেওয়া লাগবে 50 টাকা পিস। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও ম্যান আছে বা ছবি তোলার জন্য ঘুরে বেড়ায় ক্যামেরাম্যান। তাদের কাছে বললাম ভিডিও করে দিতে পারবে নাকি, তারা ভিডিও করে দিতে পারবে না, বাট ছবি তুলে দিতে পারবে। আর ছবি তুলতে প্রত্যেকটা পিস 5 টাকা করে নিবে। আর যদি সর্বনিম্ন 100 টাকার ছবি আপনার নিতে হবে, না হলে ওরা ছবি তুলে দিবে না, সেটাই বললো আর কি। তবে এখানে অসংখ্য ক্যামেরাম্যান পাবেন, সবার সাথে দামাদামি করে নেওয়াই ভালো। বেশি ছবি তুললে হয়তো বা 2-1 টাকা করে কম নিতে পারে পার পিস, আপনারা সেটা কথা বলে নেবেন। এখানে ছোট একটা স্পিড বোট আছে, দেখতে পাচ্ছেন ওই পিছনে আমার, এটা এখানে একটাই আছে। আর এখানে এটাতে উঠতে হলে 500 টাকা দেওয়া লাগবে। এদের অল্প একটু রাইড দিবে, 5-7 মিনিট 10 মিনিটের রাইড নিবে হলো 500 টাকা। তা আমার মনে হয় ভুলই হলো, আমি কক্সবাজার থেকে এইটা রাইড করিনি, কারণ কক্সবাজার থেকে করলে 200 টাকা হয়ে যেত, কিন্তু এখানে অনেক বেশি। তা আমার মনে হয় যে এইসব জিনিসে রাইড করতে হলে কক্সবাজার থেকে করাই ভালো। এখানে ঘোরাও একটা, তারপরে ওই স্পিড বোটও একটা, কিন্তু এখানে যদি অনেক অপশন থাকতো তাইলে অনেক কমে ঘোরা যেত। বেশি শখ হলে চড়তে হবে, আর যদি কখনো কক্সবাজারে যান কক্সবাজার থেকে চড়ে আসে ভালো, ওখানে অনেক কমে চড়তে পারবেন, এসবগুলো রাইড দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কুয়াকাটায় আমরা দুপুর থেকে এসে
আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, আমরা বিচে আছি, আমরা খাওয়া দাওয়া করে বিচে আসছি। আর আমরা এখনও হোটেলে যাইনি, একবারে সন্ধ্যার সময় আমরা হোটেলে যাব। আর দেখতে পাচ্ছেন সমুদ্র এখন পুরো শান্ত, কি সুন্দর দেখা যাচ্ছে। আর সমুদ্রের সামনে বসে থাকতে ভালোই লাগে। আর এখানে যারা আসে ম্যাক্সিমাম মানুষজনই হোটেলে না থেকে সমুদ্রের পাড়েই থাকে। আর সমুদ্রের পাড়ে বসে থাকার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আর আমরা অনেক রাত পর্যন্ত এখানে থাকবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একের পর এক ঢেউ আসতেছে, এইগুলো ফিল নেওয়ার একটা মজাই আলাদা। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে, নিরিবিলি ভিডিও করতেছি, একটু ঘোরাঘুরি করতেছি। আসার পরে আজকে আমরা থাকবো, কালকেও থাকবো, তারপরের দিন ব্যাক করব। দেখতে পাচ্ছেন এখন সূর্য অস্ত যাচ্ছে, আর অস্ত যাওয়ার সময় এই সূর্যটা আবার সমুদ্রের ভিতর দেখা যাচ্ছে, এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আর আস্তে আস্তে এখন জোয়ার হয়ে যাবে, ভাটা হয়ে যাবে, আর রাত্রের পরে আবার জোয়ার আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, এই ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। আমরা সন্ধ্যার পরে যাব ফিশ মার্কেটে, ওখানে যেয়ে বারবিকিউ খাবো এবং মানে মাছের মেলা রকম আইটেম পাওয়া যায় ওখানে, সামুদ্রিক মাছ পাওয়া যায় অনেক রকম। ওখানে আমরা সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করতে যাব। ফিশ মার্কেটে সামুদ্রিক অনেক রকম মাছ পাওয়া যায়, কাঁকড়া, তারপর অক্টোপাস, মেলা রকম কোরাল মাছ, মেলা রকম মাছ পাওয়া যায়। ওখান থেকে আমরা মাছ সিলেক্ট করে আমরা, আর এখন আমরা রুমে চলে যাব, চলে যাব, আবার সন্ধ্যার পরে তাই বেরোবো।